দূরের ও কাছে এবং সম্মুখে যেনারা আছেন তেনাদেরকে আমার সালাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন একটা মাত্র উদ্দেশ্যে। সেই উদ্দেশ্য হলো ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আমাদেরকে আমাদের রবের ইবাদত বন্দেগী করতেই হবে। খামোকায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেন নাই। সেই ইবাদত বন্দেগী যখন আমরা করি, শরীয়তের পরিভাষায় যখন আমরা নামাজে দাঁড়াই, তখন আমাদের স্মরণ করতে হয় আল্লাহকে আমি দেখছি, নাহলে আমাকে আল্লাহ দেখছে। এরকম মনোভাব নিয়ে আমাদেরকে আল্লাহর ইবাদত বন্দেগীতে দাঁড়াইতে হয়। কিন্তু এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো কথা বলেছেন, হয় তুমি আল্লাহকে দেখছো, নাহলে আল্লাহ তোমাকে দেখছে। তাহলে এখানে একটা কথা হচ্ছে যে এমন কিছু ব্যক্তি আছে তারা নামাজের মাধ্যমে সিজদাকালীন তারা আল্লাহকে দেখে, আর যারা দেখতে পায় না তাদেরকে ভাবতে হবে যে নিশ্চয় আল্লাহ আমাকেই দেখছেন। এইভাবে ইবাদতবন্দি করতে হবে। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদিনি আস্তাজিবু লাকুম, তোমরা আমাকে একা ডাকো, আমি তোমাদের দূরত্ব ছাড়া দেবো। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ওয়াদা করেছেন, সূরা মুমিন আয়াত নম্বর 60। কিন্তু আমরা যারা আল্লাহকে ডাকি, অহরহ আল্লাহকে ডেকে থাকি, কিন্তু কেউ বলতে পারবে আজ পর্যন্ত যে আল্লাহ আমাদের ডাকা সাড়া দিয়েছে? যতক্ষণ আমি সাড়া না পেয়েছি ততক্ষণ ওই মাথা ঠোকাই হবে, কালো করাই হবে, কোনো ফায়দা আসবে না। কারণ আল্লাহ তো বলেই দিয়েছেন এই আয়াতে যে যখনই তোমরা আমাকে ডাকবে সঙ্গে সঙ্গে আমি তোমাদের ডাকে সাড়া দেবো, কিন্তু একা ডাকবে। কিন্তু আমরা কি প্রকৃতপক্ষে একা ডাকি? জাহিরি মতে আমরা যদিও একা ডাকি, কিন্তু হকিকতের দিক থেকে আমরা আমাদের রবকে, আমাদের প্রভুকে, আমাদের আল্লাহকে একা ডাকতে পারি না। যখনই আপন রবকে ডাকি তখন একাধিক স্মরণ হয়ে যায়। আর সেই একাধিক স্মরণ যাহাতে না হয় তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা যখনই আমাকে একা ডাকবে তখনই তোমাদের ডাকে আমি দূরত্ব সঙ্গে সঙ্গে সাড়া দেবো। তা সেটা কি? আসুন, আমাদের মনের মধ্যে হাজার রকম পরিকল্পনা আছে, হাজার রকম কামনা বাসনা আছে, লোভ লালস আছে, হিংসা নিন্দা আছে, রাজনীতি আছে, ফেতনা ফ্যাসাদ আছে, ব্যবসা বাণিজ্য আছে, বিভিন্ন কাজে আমাদের মন ছুটে বেড়ায়। তাহলে এই ছুটি বেড়ানো থেকে আমাদের দূরে থাকতে হবে। তাহলে এগুলাকেও স্মরণ করা হচ্ছে। দেখুন, কে ব্যবসা স্মরণ করছে, কে মোবাইল স্মরণ করছে, কে বিবিকে স্মরণ করছে, কে আপনজনকে স্মরণ করছে, কে ছেলে মেয়েকে স্মরণ করছে। হ্যাঁ, কেউ মাঠে ধান কাটছে, আকাশে বৃষ্টি পড়ছে, সেখানে নজর চলে যাচ্ছে। হ্যাঁ, মাঠে গরু টাঙা দেওয়া আছে, সেখানেও বৃষ্টি হচ্ছে, সেখানে নজর চলে যাচ্ছে। কোথায় লস হচ্ছে, হ্যাঁ, সেখানে নজর চলে যাচ্ছে। এই একাধিক নজর চলে যাওয়াকালীন আমাদের মাথা ঠুকে কোনো লাভ হবে না। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা যখনই আমাকে ডাকবে একা ডেকো, তবেই আমি তোমাদের ডাকে সাড়া দেবো। এরপরে সূরা জিনে আল্লাহ বললেন, সূরা জিন 18 নম্বর আয়াতে, তোমরা যখনই সিজদাকালীন আমাকে ডাকবে, যে সুবহানা রাব্বিল আলা বলে ডাকবে,
একা ডেকো। তাহলে এখানেও আল্লাহ কথা বলেছেন যে আমাকে একা ডাকতে হবে, কিন্তু তাহলেও আমরা একা ডাকতে পারি না। আমাদের মন মস্তিষ্কে কামনা, বাসনা, ছলনা, মমতা, ধন দৌলত বিভিন্ন রকম আমাদের মন মস্তিষ্কে বিরাজ করে থাকে। তার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তোমরা যখনই ডাকবে একা ডাকো। ওই একা ডাকতে আমরা পারি না বলে আমরা আল্লাহ ডাকে সাড়া পাই না। সুতরাং এই একা ডাকাটা কীভাবে হবে? আমাদের একা ডাকতে হলে আমাদের সম্মুখে আপন রসুলকে হাজির করতে হবে। তাই সেই আপন রসুলকে আমরা দেখা পাই না বলি তো আমাদের মন বিভিন্ন দিকে চলে যায়। সাহাবীরা যখন জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহ কেমন? তখন তিনি উত্তরে কি বলেছিলেন? তখন মা এত রসুলা ফাঁকা দাতা আলা, যারা রসুলকে দেখলো তারা আল্লাহকে দিল, যারা রসুলকে অনুসরণ করলো তারা আল্লাহকে অনুসরণ করলো। তার তোমরা যখন আল্লাহর তোমাদের রবের যখন ইবাদত করবে তখন তোমাদের রসুলের স্মরণেই আল্লাহ স্মরণ হবে। একথা রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি ফায়সালা করে দিয়ে গেছেন। তাহলে এখন আমাদের সম্মুখে তার রসুল নাই। সাহাবীরা যখনই নামাজ পড়তেন সঙ্গে সঙ্গে তারা আল্লাহকে দেখেই সিজদা করত। সুতরাং তিনাদের নামাজ আল্লাহর দরবারে গৃহীত হয়েছে। তা প্রমাণ সূরা নিসা একটু আগে বললাম, মাইয়াতু রসুল্লাহ ফাকাত দাতা আলা, রসুলের অনুসরণই আল্লাহ স্মরণ। রসুলকে মানে রসুলকে দেখা মানে আল্লাহকে দেখা। এরপরে অনুসরাতে বলেছে যে রসুলের হাত আল্লাহর হাত, রসুলের জুবান আল্লাহর জুবান, রসুলের দেখা আল্লাহ দেখা। এগুলো তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বর্ণনা করে দিয়েছেন। তাহলে এখন আমাদের বিষয় হলো আমাদেরকে ভাবতে হবে যে আমাদের রসুলকে। তা যখনই আমরা নামাজের কালীন সিদ্ধাকালীন আপন রসুলকে স্মরণ করব তখন সেই স্মরণটা আমরা অন্য কোন দিকে আমাদের স্মরণটা যাবে না, সর্বদাই আমাদের আপন রসুলের প্রতি মনোনিবেশ থাকবে। তাহলে এই আপন রসুলটাকে, এই আপন রসুলটা আপনারা দয়া করে যদি কারো বাড়িতে তফসির থাকে বা মোবাইলে দেখবেন, সূরা ইব্রাহিম 4 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেক জাতির প্রত্যেক গোষ্ঠীর সেই জাতি বা সেই গোষ্ঠীর ভাষাভাষী করে আমি তাদের কাছে আমি রসুল প্রেরণ করে থাকি, যাহাতে তার ভাষায় সহজভাবে আমার কোরআনকে তাদের কাছে বোঝাইতে পারে। তাহলে আমাদের ভাষা বাংলা, কারো হিন্দি ভাষা, কারো ইংরেজি ভাষা, কারো আরবি ভাষা, কারো ফার্সি, কারো উর্দু, কারো তেলেগু, কারো মারাঠা, বিভিন্ন জাতির বিভিন্ন রকম ভাষা। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বললেন প্রত্যেক জাতির ভাষাভাষীর উপর সেই জাতির আমি একটা জাতির সেই গোত্রে একটা করে রসুল প্রেরণ করে থাকি। তাইলে সেই জাতির ভাষাতে রসুল, প্রত্যেক জাতির ভাষাতে রসুল আছে। আমাদের যে বাংলা ভাষা, আমাদের রসুল কি হবে? আসুন এ বিষয়ে আল্লাহ কোরআন কি বলছে দেখা যাক। যখন আমরা একজন হাক্কানি পীর ও মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করি তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সেই হাক্কানি পীর ও মুর্শিদ তখন তার হাত পা চোখ মুখ তখন সে থাকে না, তখন তার অঙ্গ প্রত্যঙ্গ সব আমি হয়ে যায়।
কারণ কোরআন সূরা আল ফাতে আয়াত নম্বর 10, এই আয়াতে আল্লাহ বলছেন, হে রসুল, তোমার হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করছে না, তাদেরকে বলে দাও ওই হাতটা আল্লাহরই হাত। তাহলে পীরে হাতে হাত দিয়ে আমরা যখন বায়াত হয় তো সে হাত হয়ে যায় রসুলের হাত, আর রসুলের হাত আল্লাহ বলছে আমার হাত। এরপরেও বুয়ালি শাহ কালান্দার রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন, বা সাকিলে সাইখে দিদা মোস্তফারা না দিদা মোস্তফারা তো বালকে খুদারা। আমি যখন আপন মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করলাম, এটা শুধু মুর্শিদের হাত নয়, এটা আপন রসুলের হাত। তারপরে চিন্তা করলাম, তাই তো না, এটা রসুলের হাতও নয়, এটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত। জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি বুয়ালি শাহ কালান্দার রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন। অথচ রসুল এর শাব্দিক অর্থ হলো যে আল্লাহর বাণী প্রচার করে, তাকে রসুল বলা হয়। তাহলে যখন একজন পীর মুর্শিদের কাছে আমরা বায়াত গ্রহণ করি, তো পীর মুর্শিদ সে আল্লাহরই কথা প্রচার করেন আমাদের কাছে। সুতরাং জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার মহাসাধক লালন ফকির, তিনি বলেছেন, যিনি মুর্শিদ তিনি রসুল, ইহাতে নাই কোনো ভুল। এ কথা লালন ফকির না কয়, আল্লাহর কোরআনে কয়। আবার সূরা নিসাতে 150 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, 150 থেকে 152, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তার রসুলকে যে পার্থক্য করে সে পাক্কা কাফের। তাহলে এখান থেকে বোঝা গেল যে আল্লাহ এবং রসুলকে পার্থক্য করলে সে পাকা কাফের হয়ে যাবে। সুতরাং তার জন্য আপন রসুলকে যারা নামাজের মাধ্যমে স্মরণ করবে, তারা আল্লাহকে স্মরণ করবে। তাহলে আপন আপন মুর্শিদ, আপন আপন রসুল, আপন আপন রসুলকে যখন স্মরণ করবে নামাজের মধ্যে, তখন সেই স্মরণে আল্লাহর মিরাজ হয়ে যাবে, আর সেই নামাজ আল্লাহর দরবারে গৃহীত হবে। আসসালামু আলাইকুম।